মীর মোহাম্মদ মাহমুদুর রহমান চন্নু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকর। বিশালপুর ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশালপুর ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি মাওলানা আব্দুর রহমান সাহেব, প্রধান আলোচক মাওলানা মোকাল্লাম হোসেন ওসমানী সাহেব, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা শাখা, বিভিন্ন স্তরের ওলামায়ে কেরাম, ইউনিয়ন শাখার এবং থানা শাখার দায়িত্বশীল বিন্দু, সামনে উপবিষ্ট আমার বাপ ভাইরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ করি কেন? ব্যক্তিগত এবং সামষ্টিক নাজাতের জন্য, প্রকৃত মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য, দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা, প্রকৃত মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য। আমরা মুসলমান, আমাদের দুই কাল, কিন্তু মানুষ সব কিছু ভুলে খালি দুনিয়া 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 নিয়ে আসে। আমাদের পীর সাহেব চরমনায়ের মিশন হলো দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা, পরকালের মুক্তি লাভের আশায় আমাদের যত কাজ। পীর সাহেব চরমনায়ের মিশন চারটি: দাওয়াত, তালিম, তাজকিয়া নফস, জিহাদ ফি সাবিলিল্লাহ, এইরকম মিশন আছে। আবার পীর সাহেব চরমনায় যেমন আধ্যাত্মিক নেতা, তেমনি রাজনৈতিক নেতা। আধ্যাত্মিক হলো রুহের জগতের নেতা, রুহানি অসুস্থ যাদের তাদের এই রুহের চিকিৎসার কাজও করেন পীর সাহেব চরমনায়। এবং এই বাংলাদেশে যত বড় বড় আন্দোলন হয়েছে পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে সফল হয়েছে আলহামদুলিল্লাহ। যেমন শিক্ষা ব্যবস্থায় যে হিন্দুত্ববাদী ও নাস্তিকদের শিক্ষা ব্যবস্থা চালু করেছিল, মুসলমানদের সন্তানরা যে পর্যায়ে গিয়েছিল, এটার ফেরত নিয়ে এসেছে পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে। টিপাই মুখের বাঁধ, যেখানে ওই বাঁধ দিলে 16টি জেলা পানি শূন্য হয়ে যেত, সেই বাঁধের আন্দোলনও করেছে পীর সাহেব চরমনায়। এভাবে অসংখ্য আন্দোলন করেছে। নারী নীতি মানার যে আন্দোলন ছিলেন, হিন্দু এবং মুসলমানদের ধর্মের আলোকে যে নারীরা যে অংশ পায় তাদের উত্তরাধিকার সূত্রে, এর বিরুদ্ধে বর্তমান যে নারী সংস্কার কমিশন, এনারা কিন্তু ব্যাপকভাবে তারা এই নারী সংস্কারের নামে ইসলাম বিদ্বেষী কাজ করে যাচ্ছে। এর আন্দোলনও পীর সাহেব চরমনায় করেছে এবং মাঠে নেমেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। বিশেষ করে শাইখে চরমনায় 5ই আগস্টে ঢাকায় যে লক্ষাধিক লোক, 2 লক্ষ লোক নিয়ে গণ ভবনের দিকে যে লং মার্চ করেছিল, এতে ছাত্ররা তাদেরকে ধন্যবাদ দিয়েছে এবং এই ছাত্রদের সাহস জুগিয়েছে শাইখে চরমনায়। নইলে কিন্তু এত বড় বিক্ষোভ, এত বড় বিপ্লব আশা করা সম্ভব হতো না। ওলামায়ে কেরামদের দীর্ঘদিন, মানে এই দেশ স্বাধীনের শুরু থেকে, ব্রিটিশ হটাও শুরু থেকে সর্বত্র ওলামায়ে কেরামই নেতৃত্ব দিয়েছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, কিন্তু ভোগ দখল করেছে ওই সব দুষ্ট চক্রের লোকেরা, নাকি বলেন? এই জন্য আমরা সৎ, যোগ্য, খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় পীর সাহেব চরমনায়ের ইসলামী আন্দোলনে দলে দলে যোগ দিব। আমাদের কিন্তু সব মার্কা দেখা শেষ, নাকি বলেন? মার্কা দেখেন নাই? সব মার্কা দেখা শেষ। হাত পাখার বাংলাদেশ, যদি হাত পাখার বাংলাদেশ আপনারা দেখতে চান, তাহলে প্রকৃত শান্তি পাবেন, শান্তি প্রতিষ্ঠা হবে। মানুষ যখন রাজনীতি আসে, মানে ভোট আসে, তখন সবাই বলে শান্তি যদি পেতে চাও অমুক ভাইকে ভোট দাও। কিন্তু সে ভাই যদি সৎ না হয়, যোগ্য না হয়, খোদাভীরু না হয়, তাকে ভোট দিলে কি হবে আপনারা জানেন? যা 53 বছর পর্যন্ত হয়ে এসেছে, লুটপাট, চুরি ডাকাতি, খুন খারাপি, হত্যা, এরকম গুম সহ সকল অন্যায় অপকর্ম তাদের দ্বারাই সংগঠিত হয়েছে। আবার কি আপনারা জীবন দিতে চান? আপনাদের সন্তানকে হারাতে চান? মায়ের কোল খালি করতে চান? না, আর সম্ভব না। সচেতন হন, সতর্ক হন। আর এই দেশে কোন ওই চোর, ডাকাত, বাটপার, গুন্ডা এদেরকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না। এই আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। ইসলামকে আমরা ক্ষমতায় বসাতে চাই, আমাদের দরকার নাই ইসলামকে আমরা ক্ষমতায় বসাবো। যারা ইসলামের কাজ করবে তাদেরকে আমরা সাধুবাদ জানাবো। এই দেশ বিশেষ করে বারবার ভারতের উপর নির্ভরশীল, আমেরিকার উপর নির্ভরশীল, পাকিস্তানের উপর নির্ভরশীল। আমরা আর কার উপর নির্ভরশীল না হয়ে একমাত্র আল্লাহর উপর নির্ভরশীল হয়ে এই দেশকে সুজলা সফলা শস্য শ্যামলায়
ভরাতে চাই, নাকি বলেন? যদি এই দেশে আইন কানুন সঠিক হয় তাহলে আপনার শান্তিতে বসবাস করতে পারবেন, যে যার কাজ সঠিকভাবে করতে পারবেন। এই জন্যই জাতীয় সংসদ সদস্য নির্বাচন, নাকি বলেন? সংসদ সদস্য নির্বাচন কেন হয়? ভালো ভালো আইনগুলো প্রণয়ন করার জন্য। কিন্তু সংসদ সদস্যরা যায় এই চুরি ডাকাতি খুন খারাপি বাটপাড়ি করে। এই জন্যই তো 5ই আগস্টের আগের থেকে বর্তমান পর্যন্ত যত এমপি মন্ত্রী ছিল 15 বছরে সবাই পলাতক। মুষ্টিময় কিছু লোককে ধরে তার আইনের ব্যবস্থায় নেওয়া হয়েছে। আমরা এই দুর্নীতিবাজদের ফাঁসি চাই, দুর্নীতিবাজদের শাস্তি চাই, এবং যত টাকা এই দেশ থেকে পাচার হয়েছে সকল টাকা ফেরত আনার জন্য বর্তমান সরকারকে বিশেষভাবে আহ্বান করব। আর যদি এই সকল বিচার টাকার উদ্ধার করতে না পারেন, দ্রুত নির্বাচন দিয়ে আপনারা সরিয়ে যান। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।